সম্মানিত দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটি হলো কিভাবে আপনার রেশন কার্ড খুব সহজেই অনলাইনে এক পরিবার থেকে আরেক পরিবারে ট্রান্সফার করতে পারবেন। অনেক সময় দেখা যায় আপনার বিয়ে হয়ে গেলে আপনাকে বাবার বাড়ির রেশন কার্ড থেকে স্বামীর বাড়ির রেশন কার্ডে যুক্ত হতে হয়। আবার অনেক ক্ষেত্রে যদি ডিভোর্স হয়ে যায় তখন আপনি চাইলে বাবার বাড়ির রেশন কার্ডেও আবার যুক্ত হতে পারেন। এমনকি যদি সন্তানের আলাদা রেশন কার্ড তৈরি হয়ে যায় সেটিকেও আপনি নিজের পরিবারের সাথে যুক্ত করে নিতে পারবেন। আর সবচেয়ে বড় কথা, এই কাজগুলো করতে কোনো আলাদা ডকুমেন্টসের প্রয়োজন নেই। সব কিছু আপনি করতে পারবেন আপনার মোবাইল ফোন বা কম্পিউটার থেকেই, বাড়িতে বসে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এমন গুরুত্বপূর্ণ সব সরকারি খবর, স্কিম আপডেট আর ডিজিটাল ই-সার্ভিস সম্পর্কিত তথ্য সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অনলাইন ই-সার্ভিস গাইড। তো দর্শকবৃন্দ, আবেদন করার পূর্বে আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে। যেমন সর্বপ্রথম যে ব্যক্তির রেশন কার্ড ট্রান্সফার করবেন তার আধার কার্ডে মোবাইল লিঙ্ক থাকা অত্যন্ত জরুরি। নতুন পরিবারে যে সদস্যের রেশন নম্বর ব্যবহার করবেন তার আধারেও অবশ্যই মোবাইল লিঙ্ক থাকতে হবে। কোনো ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে, তাই প্রতিটি তথ্য সাবধানে যাচাই করবেন। কোনো সমস্যা হলে কমেন্টে লিখে জানাতে পারেন। তো এখন আমরা ধাপে ধাপে দেখে নেব কিভাবে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করবেন। প্রথমে আপনাকে ওয়েস্ট বেঙ্গল ফুড ডিপার্টমেন্টের এই ওয়েবসাইটে আসতে হবে। ভিডিওর নিচে আমি ডেসক্রিপশান বক্সে এবং কমেন্ট সেকশানে একটি লিঙ্ক দিয়ে দিয়েছি। সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনি খাদ্য দপ্তরের অফিসিয়াল পোর্টালে চলে আসতে পারবেন। এখানে ঢোকার পর আপনার সামনে একাধিক অপশান আসবে। সবার আগে আপনাকে বাম দিকে থাকা সিটিজেন হোম অপশানে ক্লিক করতে হবে। সিটিজেন হোমে ক্লিক করার পর নতুন একটি পেজ খুলবে। সেখানে আপনি দেখতে পাবেন রেশন কার্ড রিলেটেড কর্নার নামে একটি অপশান, সেটি নির্বাচন করবেন। এরপর নিচে আসবে সার্ভিস থ্রু অফিস, সেখান থেকে আপনাকে যেতে হবে অ্যাপ্লাই অনলাইনে। তারপর ক্লিক টু নো মোর বাটনে ক্লিক করবেন। এরপর আপনাকে আধার কার্ড ভেরিফিকেশন করতে হবে। এখানে এসে আপনাকে প্রথমেই দিতে হবে সেই ব্যক্তির আধার কার্ড নম্বর যার রেশন কার্ডটি আপনি অন্য পরিবারে ট্রান্সফার করতে চান। উদাহরণস্বরূপ, যদি স্ত্রীর রেশন কার্ড স্বামীর বাড়ির রেশনে যোগ করতে চান তবে স্ত্রীর আধার নম্বর দিতে হবে। আবার যদি বাচ্চার রেশন কার্ড আলাদা হয়ে যায় তবে সেই সন্তানের আধার নম্বর দিতে হবে। এরপর নিচে টিক মার্ক দিয়ে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করুন। মনে রাখবেন, আধার কার্ডে অবশ্যই মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে, কারণ ওটিপি যাবে সেই মোবাইল নম্বরে যেটাতে আধার কার্ড লিঙ্ক করা রয়েছে। ওটিপি পাওয়ার পর সেটি বসিয়ে সাবমিট ওটিপিতে ক্লিক করুন। এরপর ওটিপি ভেরিফাই করার পর স্ক্রিনে সেই ব্যক্তির রেশন কার্ড নম্বর এবং পরিবারের তথ্য চলে আসবে। যদি সব কিছু ঠিক থাকে তবে এখানে ইয়েস টিক করে নেক্সট বাটনে ক্লিক করবেন। কখনো কখনো এই ধাপে কিছুটা সময় লাগতে পারে, তাই ধৈর্য ধরে অপেক্ষা করবেন। এরপর আপনি চলে আসবেন মূল ড্যাশবোর্ডে, যেখানে মোট পরিবারের সদস্য সংখ্যা এবং তাদের রেশন কার্ডের তথ্য দেখতে পাবেন। ড্যাশবোর্ডে আসার পর আপনাকে যেতে হবে অনলাইন ফর্ম সার্ভিসে। সেখানে আপনি একাধিক ফর্ম দেখতে পাবেন। এর মধ্যে ফর্ম নম্বর 14 সিলেক্ট করবেন। এই ফর্মের মাধ্যমে বলা হয়েছে কোনো একজন সদস্যকে বিবাহ কিংবা ডিভোর্স বা আলাদা পরিবার গঠন অথবা অন্য কারণে অন্য পরিবারে যুক্ত করা যাবে। ফর্ম সিলেক্ট করার পর আপনার মোবাইল নম্বর দিতে হবে। এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন। এখন আপনার সামনে আসবে পরিবারের সদস্যদের তালিকা। এখান থেকে আপনি সেই ব্যক্তিকে সিলেক্ট করবেন যাকে অন্য পরিবারে ট্রান্সফার করতে চান। সিলেক্ট করলে তার নাম, রেশন কার্ড নম্বর, জন্ম তারিখ ইত্যাদি তথ্য স্ক্রিনে দেখা যাবে। সব কিছু ভালোভাবে মিলিয়ে নিন। এরপর নিচে আসবে প্লিজ সিলেক্ট রিজন অপশান। এখানে আপনাকে উল্লেখ করতে হবে কোন কারণে রেশন কার্ড ট্রান্সফার হচ্ছে, যেমন ম্যারেজ, ডিভোর্স, সেপারেট ফ্যামিলি, চাইল্ড অথবা বাই মিস্টেক। ধরুন যদি বিয়ের কারণে ট্রান্সফার করতে চান তবে ম্যারেজ সিলেক্ট করবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর আপনার সামনে পরবর্তী পেজ ওপেন হবে। এখানে আপনাকে দিতে হবে নতুন পরিবারের কারো রেশন কার্ড নম্বর। এই পরিবারের যেই সদস্যের আধার কার্ডে মোবাইল লিঙ্ক থাকবে সেই সদস্যের রেশন কার্ড নম্বর দিবেন, কারণ এখানেও ওটিপি যাবে। যদি স্বামীর আধার কার্ডে মোবাইল লিঙ্ক করা থাকে তবে স্বামীর রেশন নম্বর দিন, না থাকলে ওই পরিবারের অন্য কারো নম্বর ব্যবহার করতে পারেন। ওটিপি বসিয়ে ভেরিফাই করুন। তারপর সাবমিট ওটিপিতে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করবেন।
এখন নতুন পরিবারের সব সদস্যের রেশন কার্ডের তথ্য স্ক্রিনে চলে আসবে। সেখানে আপনি আবারও যাচাই করে দেখবেন সব কিছু ঠিক আছে কিনা। সঠিক থাকলে নিচে থাকা ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করুন। এরপরেই আপনার আবেদন সম্পূর্ণ হয়ে যাবে। এখন আসুন দেখে নিই কীভাবে আবেদনটির স্ট্যাটাস চেক করবেন। সিটিজেন হোমে ফিরে যান, সেখানে পাবেন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এখানে ক্লিক করলে আপনার সাবমিট করা আবেদনটি দেখতে পাবেন। পাশে থাকবে ভিউ বাটন, সেখানে ক্লিক করলে আবেদনটির সম্পূর্ণ স্ট্যাটাস দেখা যাবে। শুরুতে এটি পেন্ডিং দেখাবে। সাধারণত 24 থেকে 72 ঘন্টার মধ্যে অফিস অনুমোদন দিলে ট্রান্সফার সম্পন্ন হয়ে যায়। তবে মনে রাখবেন সরকারি ছুটির দিনে কাজ হয় না, তাই যদি শুক্রবার আবেদন করেন তবে শনিবার রবিবার বাদে মঙ্গলবার বা বুধবার আবেদন অনুমোদন হতে পারে। একবার আবেদন অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি নতুন রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার জন্য আবার ওই একই পোর্টালে গিয়ে রেশন কার্ড ডাউনলোড অপশনে যেতে হবে। ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্টে আমি ডাউনলোড লিঙ্কও দিয়ে দিয়েছি, চাইলে সেখানে ক্লিক করেও রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন যাতে অন্যরা উপকৃত হয়, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পান। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে নতুন ভিডিওতে।